তো হচ্ছে গুড মর্নিং সবাইকে, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর যে যেখান থেকে দেখছো আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। ভালো থেকো, সুস্থ থাকো। আর হ্যাঁ, একটা অনুরোধ রইল, স্কিপ না করে দেখার জন্য ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবে, শেয়ার করবে, আর যারা নতুন দেখছো একটা সাবস্ক্রাইব করবে। তো হচ্ছে এদিকে ব্রেকফাস্টও চাপিয়ে দিয়েছি, হচ্ছে রুটি হয়ে গেছে আমার, আর এদিকে একটু কাবলি চানার তরকারি করছি। অনেক দিন থেকে ভাবছিলাম কি করব। আর সকালে রুটির সাথে না কি করব সেটাই খুঁজে পাই না আর কি। যাই হোক, এইদিকে এটা করছি। আর এটা যেটা দিচ্ছে এটা কিন্তু একটা সিক্রেট জিনিস, যেটা হচ্ছে চাপাতি। আর চাপাতিটাকে ভালোভাবে জল দিয়ে ফুটিয়ে তারপরে জলটা দিলাম, তাহলে কি হয় যে ছোলা যে সাদা সাদা ভাবটা থাকে না সেটা চলে যায়, কালারটা খুব ভালো হয়, গাঢ় হয়। তো কালারটা বেশ এরকম হলে না খেতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। তাই তোমরা একবার এইভাবে করে দেখবে, খুব ভালো লাগবে। তো এটা আমার হয়ে গেছে। আর এই যে দেখো কালারটা কত সুন্দর হয়েছে, দেখে নিয়ে মনে হচ্ছে না পুরো ডিলিশিয়াস আর ইয়ামি খেতে। আর সত্যি খুব টেস্টি হয়েছিল, রাজও বলছিল আর আমার হাজব্যান্ডও বলছিল। তো আজকের এটাই হচ্ছে ওদের ব্রেকফাস্ট। আর আমার ব্রেকফাস্ট হচ্ছে আমি বয়েল কাবলি চানাটা রেখে দিয়েছিলাম, এটার মধ্যে শসা, পেঁয়াজ আর টমেটো কুচি দিয়ে, লেবু দিয়ে আর একটু স্যালাডের মতো করব। আর এটাই আমি খাবো, কারণ আমি ওই তরকারিটা খাবো না, একটু বেশি তো মশলা টশলা দেওয়া হয়েছে। তার মধ্যেও একটু টেস্ট করলাম, ভালোই হয়েছিল খেতে, কিন্তু বেশি খাইনি। এটাই খেয়ে, আর এটা আমার ডায়েটেও হবে, আর শরীরের মধ্যে কোনো ফ্যাট জ্ঞান করবে না, তাই আর কি এটাই খাচ্ছি। ওটা তো মশলাটা খুব বেশি হয়েছিলো। আর এই যে একটু মতো ব্ল্যাক পেপার দিয়ে দিলাম, আর একটু লেবু দিয়ে দেবো। তো এটাই খেতে যা হবে না, হেলদি, টেস্টি, আর সাথে সাথে হচ্ছে প্রচণ্ড পরিমাণে ভিটামিন। তো তোমরা একবার এটা করে খাবে ঘরে। এই লাল ছোলার সাথে তো খাও, কিন্তু এই যে কাবলি চানার সাথে যে এই স্যালাডটা করেছি না, এটা প্রচণ্ড টেস্টি হয়েছিল। তো একবার তোমরা অবশ্যই করে দেখবে ঘরে। আর যারা ডায়েট করছো তারা অবশ্যই এই ডায়েটে এটা রাখবে, অন্তত একদিনে দুদিনে পর একদিন খাবে। যদি রেগুলার নাও করতে পারো, ওরা নিজের 2-4 দিন ছাড়া চলে গেছে। রাজ স্কুলে চলে গেছে, বাবন অফিসে চলে গেছে। এরপর আমার ডিউটি হচ্ছে নিজেকে আগে একটু টাইম দিয়ে খাওয়া, ব্রেকফাস্ট করা, তারপর একটু রেস্ট করা, তারপর আবার কাজে লাগ। এটা কিন্তু সব হাউসওয়াইফের কাজ, এটার কিন্তু আমরা স্যালারি পাই না, এটা উইদাউট স্যালারির কাজ আমাদের প্রত্যেক টাইমে। তো সবাইকেই কিন্তু করতে হয়, আর আমরা এগুলো খুব মন দিয়ে করি, এটাদের মধ্যে আমাদের কোনো কম্প্রোমাইজ থাকে না, তাই তো। সকাল থেকে কাজ তো সবই হয়ে গেছে আর কি, একটু বসলাম। এরপর হচ্ছে নিজেকেও একটু টাইম দিতে হয়, তো তাই আর কি কী আর বলবো, কিছুই হয়নি। আর ভাদ্র মাসের রোদ তো শেষ হয়ে গেল, আশ্বিন মাস পড়ে গেল, কাপড় জামাগুলো দেবো করে দেওয়া হয়নি, যা বৃষ্টি পড়ছিল, এখন তো একটু বৃষ্টিটা কমেছে তাও। যাই হোক, আর ঘরের কাজকর্ম তো শেষ হওয়ার নয়, সেটা তো সব ঘরের বউরা, হাউসওয়াইফরা জানেই। সকাল থেকে রাত অবধি এতটাই কাজ থাকে, কি বলবো। যাই হোক, কিচেনটা পরিষ্কার করলাম, হচ্ছে পুজো আসছে, বাইরে থাকলেও তো পরিষ্কার পরিচ্ছন্ন করতেই হবে। আর বাড়িতে যেহেতু একটু লেট হয়ে যাব, যেয়ে নিয়ে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। তো এখানে যতটা পারলাম আর কি সব পরিষ্কার করলাম। কালকে এই উপরগুলো ঝাড়াঝাড়ি করেছি হচ্ছে, তারপর ভেতরগুলো কিছু করতে পারিনি, তারপরে জানলাগুলো করলাম, বাইরের বেলকনিটা পরিষ্কার করলাম, তারপর টবে যে ফুল গাছগুলো লাগানো ছিল সব কিন্তু করেছি। এরপর কাছাকাছি তো আগেই তোমাদের সাথে শেয়ার করেছি, প্রচণ্ড কাছাকাছি হয়েছে, কাছাকাছি পালনো ছিল, আর ইয়ের জন্য হয়ে গেছে, পুজোর জন্য। তো অলমোস্ট সব কাজই হয়ে গেছে, আর সেরকম কিছু নেই। তো হচ্ছে এদিকে আমি চাপিয়ে দিচ্ছি হচ্ছে রান্না, দুপুরের লাঞ্চ। আর এদিকে অনেকগুলোই বাসন ছিল, বাসন কিন্তু প্রচণ্ড হয় সকাল থেকে রাত অবধি, বাসন ধুয়ে দিয়ে মাথাটা খারাপ হয়ে যায়। আর রাজ স্কুল থেকে এসছে, রাজের তো এখন এক্সাম চলছে, তাই আর কি 11:30টার মধ্যে চলে আসে। তো সকালে সেরকম তো কিছু খেয়ে যায় না, আর এখন টিফিনও নিয়ে যায় না। তো এসে নিয়ে ওকে কিছু একটা খেতে দিয়ে দিতে হয়, তো ওকে খেতে দিয়ে আর এইদিকে আমি মুছামুছি করে কিচেনটাকে আর রান্নাটা চাপিয়ে দিচ্ছি। কারণ সকালে যে জলখাবারটা হয় তারপর যে কিচেনের অবস্থা এতটাই তাড়াতাড়ি থাকে, 9টা 9:30 অবধি, এত তাড়াতাড়ি অবধি আমাকে করতে হয় যে কিছু বলারই নেই। কী আর করা যায়, সেইভাবে ম্যানেজ করে করতে হয়। আর এদিকে আমি ডাল আর ভাতটা চাপিয়ে দিচ্ছি, তারপর হচ্ছে বাসনগুলো ধোবো। সকাল থেকে রাত অবধি 4-5বার বাসন ধোয়া হয়, কারণ রাতেরগুলো রাতে ধুই, তারপর হচ্ছে সকালে
ব্রেকফাস্ট করার পরে অনেক বাসন হয়ে যায়, সেগুলো ধুয়ে রাখতে হয়। মানে আমার কি না, কোনো বাসনপত্র পড়ে থাকলে না আমার মাথাটা ওই দিকেই চলে যায়, যেখানে বাসন পড়ে আছে আমি ওখান থেকে ধুয়ে ওই জায়গাটা পরিষ্কার করে তারপর রেখে তারপর মনে হয় শান্তি, যে না ও আমার শান্তি হচ্ছে। তো এদিকে ডালটা হচ্ছে চাপিয়ে দিলাম। ডালটা হতে বেশি 2 মিনিট থেকে 3 মিনিট লাগে। মুসুর ডাল তো আর সেরকম দেরি লাগে না। আর এদিকে আমার আর রাজের ভাত চাপিয়ে দিচ্ছে হচ্ছে। আর ভাতটা হতেও কিন্তু খুব একটা দেরি হয় না, তাড়াতাড়ি হয়ে যায়। এখানে তো সেই আতপ চালের মতো চাল, বাসমতি রাইস যেটা হচ্ছে, সেই জন্যে তাড়াতাড়ি হয়ে যায়। এখানে সেদ্ধ চাল পাওয়া যায় না, তো ওই জন্য 10 মিনিট লাগে হতে। তো রান্না করতে অতটা টাইম লাগে না আমার, মানে দেরি হয় সবজি কাটা, কি কাটবো কি রান্না করব সবজি, বাস ওগুলোতেই আমার যা লেট হয়। নাহলে এই ভাত আর ডাল করতে আমার লেট হয় না আর কি। তো এইদিকে আমি বাসনগুলো ধুয়ে নিচ্ছে হচ্ছে, কারণ অনেকগুলোই বাসন ছিল, তো ভাবলাম ওগুলো আগে চুকিয়ে নিই ধুয়ে। একদিকে থেকে একদিকে পড়ে থাকলে আবার মাথাটা খারাপ হয়ে যায় আমার। তো তারপর হচ্ছে এগুলো করার পর, আর আমার তো এমনিতে সব কিছু হয়ে গেছে, এগুলো করে রান্না বান্না করে তারপর ভাবছি মানে ইয়ে করব, আজকে বাথরুমটাও একটু ভালোভাবে পরিষ্কার করতে হবে। প্রত্যেকটা জায়গা না 2 দিন 4 দিন ছেড়ে দিলে এত অপরিষ্কার হয়ে যাচ্ছে, মানে এত ইয়ে হয়ে যাচ্ছে, নোংরা হয়ে যাচ্ছে যে কিছু বলার নেই। তো সেই জন্য ভাবলাম একটু ভালোভাবে ক্লিন করব, তাই। আর এইদিকে এটা রাজ আমাকে বার্থডে গিফট দিয়েছিল আগের বছর, খুবই কাজের জিনিস, যেটাতে পেঁয়াজ কাটতে যা সুবিধা হয় আমার, মানে পেঁয়াজ কাটলেই চোখে জল চলে আসে, চোখ জ্বালা করে, সেটার এখন টেনশন নেই এটার জন্য। তো আমাকে কাজের জিনিস দিয়েছিল, আমাকে গিফট না দিয়ে, মানে ঘরের কাজের জিনিস দিয়েছিল কিচেনে। আর হচ্ছে এদিকে সব আমার ধোয়াধুয়ি হয়ে গেছে। ওটাই তোমাদেরকে বললাম হচ্ছে যে কাজের জিনিস গিফট পেলে অতটা ভালো লাগে না, কিন্তু আমার জিনিস দিলেই আমার ভালো লাগে কিন্তু, তাই তো। জন্মদিনে আবার কিচেনের রান্নার কি এই কড়াই হাতা এসব কেউ দেয় পেঁয়াজ কাটার, কিন্তু কিছু করার নেই, যা আর কি এনে দিয়েছে সেটাই। তো সেটা নিয়েই আমি অনেকটাই খুশি। দেখা যাক এবারে কি দেয়। এবার মনে হয় অন্য কিছু না দিয়ে বটি দেবে আমাকে। আর এদিকে আমি চালটা বার করে নিচ্ছে হচ্ছে ধুয়ে, তারপর ইয়ে করব। আর হচ্ছে রান্নাটা অলমোস্ট হয়ে যাবে, আর বেশি দেরি লাগবে না। তো মাঝের ক্লিপটা নিতে পারলাম না, তোমাদের সাথে শেয়ার করব বলে। এই যে ভাত, আর এটা হচ্ছে বিটরুট ভাজা, মানে খুব ভালো লাগে খেতে, এটা তোমরা অবশ্যই আবার ট্রাই করবে। এটা পাতলা মুসুর ডাল, কিচ্ছু দিইনি, আর সিম্পল খাবার আমার, মানে বেশি ঝাল মশলা পেঁয়াজ কিছুই নেই। আর এটা করেছি হচ্ছে কুমড়ো কচু আলুর তরকারি, আর কিছু করিনি আজকে, বাস আজকের মেনু এইটুকুই, আজকের লাঞ্চটা এইটুকুই। তো এই লাঞ্চটা খেয়ে খুবই তৃপ্তি হলো, আর এরকম লাঞ্চই করাটা দরকার, যাতে শরীর স্বাস্থ্য ভালো থাকে আর খেয়েও মন ভরে, তাই তো। তা আজকের ভিডিওটা এখানে এন্ড করলাম।